আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কিছু হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে উম্মতদের উপস্থাপন করা হলো। আমি দেখলাম কোনো নবীর সাথে একটি বিশাল দল যাচ্ছে, আবার কোনো নবীর সাথে এক দল 3 থেকে 9 জন, কোনো নবীর সাথে 10 জন, কারো সাথে মাত্র 5 জন। আবার কোনো নবীকে দেখলাম যার সাথে কেউ নেই। হঠাৎ একটি বিশাল বড় জনসমষ্টি দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কি আমার উম্মত? তিনি বললেন, না, তবে আপনি দিগন্তের দিকে তাকান। আমি তাকালাম এবং এক বিশাল বড় জনসমষ্টি দেখতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মত, আর এদের সামনের 70,000 ব্যক্তি বিনা হিসাবে কোনো আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বললেন, এরা সেই লোক যারা শরীয়ত বহির্ভূত বা কুসংস্কারাচ্ছন্ন উপায়ে আগুনে ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করায় না, ঝাড়ফুঁকের উপর অতি নির্ভরশীল হয় না, এবং তারা তাদের রবের উপর পূর্ণ বিশ্বাস রাখে। ওই উম্মতগুলোই বিনা হিসাবে অর্থাৎ কোনো আযাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তাই আমাদের উচিত বিভিন্ন কুসংস্কার থেকে বেঁচে চলা এবং এসব বিশ্বাস না করা। এসব বিশ্বাসের দ্বারা আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আমিন।